শোন, যে কারণে তোর কাছে আইসো, মুই আজকে একটা বাইক নিম। হ্যাঁ, কি কোস তুই বাইক নিবু? হয়, মুই আজকে একটা বাইক নিমুই। অনেক দিনতে মুই বাইক নেওয়ার চেষ্টা করছো। মুই জমি জমা সব বিক্রি করে দিছো, আজকে বাইক নিয়েই সেরম। তো কি বাইক নিবু তুই? মোর অনেক দিনের ইচ্ছা বুঝলু, একটা R15 কিনের। হয়, ভালো ভালো স্বপ্ন দেখা ভালো, কিন্তু তোর কাছে কত টাকা আছে? R15-এর দাম কিন্তু মেলা হয়, জানিস তো। আরে, মুই মোর জাগা জমি বিক্রি করে 2 লাখ টাকা জোগাড় করা পারিছো। 2 লাখ দিয়ে হবলাই R15? হ্যাঁ, মাত্র 2 লাখ? তুই 2 লাখ দিয়ে তো R15-এর চাকাও কিনে পারবো না। না ভাই না, মুই মেলাই কষ্ট করছো এই 2 লাখ টাকা জোগাড় করার। তোমাকে মুখ নিবাই না, R15-ই মুই নিম। তুই কিছু একটা ব্যবস্থা কর, সেকেন্ড হ্যান্ড হলেও চলবি। তুই তো বিপদত ফেলে দিলু। আচ্ছা দেখো কি করা পারো। মুই জানো তোর অনেক লোকের সাথে পরিচয় আছে, তুই একটা ব্যবস্থা কর। একটা সেকেন্ড হ্যান্ড বাইক হলেও হবি, মুখ নাকবি, আজকাই বাইক নাকবি। এতই যখন জেদ ধরেছি, আচ্ছা চল ওই বাস স্ট্যান্ড যাবে নাকবি। ওটাই মোর বন্ধুর বাপের একটা সেকেন্ড হ্যান্ড বাইক শপ আছে। হয় হয়, চল জলদি চল, জলদি চল। ওই মত না, শোন, ওই দা মুই আঙ্কেলক ডাকিছো, এটা আসছে বুঝলু। তুই চুপ করে থাকবো, মুই এনা ভালো করে কথা কম, আনা পামটাম মারে নিয়ে ফেলাম, সমস্যা নাই। দেখি কি কয়, উনি আগে আসুক। হয় ভাই হয়, তুই যেটা ভালো মনে করিস ওটাই কর, কিন্তু মোক বাইক নাকবি আজকে। সমস্যা নাই, মুই চেষ্টা করছো। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালোই আছি, তোমার কি অবস্থা? এই তো আঙ্কেল ভালোই আছি। ওই একটু মোটরসাইকেলের ব্যাপারে কথা বলা ছিল আপনার সঙ্গে। হ্যাঁ বলো, কি মোটরসাইকেল লাগবে? নতুন নাকি সেকেন্ড হ্যান্ড? সব রকমেরই আছে আমার কাছে। ওই যে আঙ্কেল, ও আমার বন্ধু মদনা, ও একটা R15 কিনতে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড। তোর দাম কেমন পড়তে পারে? একটা সেকেন্ড হ্যান্ড R15-এর দামও কিন্তু মোটামুটি ভালোই। তোমাদের বাজেট কত? কি আর বলবো আঙ্কেল, বাজেট তো বেশি নয়। এই তো প্রায় 1.5-2 লাখের মতো বাজেট। এই তোরা কি মশকরা করতেছিস নাকি? R15 এটার দাম জানোস তোরা? সেকেন্ড হ্যান্ড হইলেও এটা 3 লাখের উপর যাবে। তে আঙ্কেল, আপনি একটা 1.5-2 লাখের মধ্যে ব্যবস্থা করে দেন না, আপনার কাছে অনেক আশা নিয়ে আসছিলাম। দেন না আঙ্কেল একটা ব্যবস্থা করে। 2 দিন আগে একটা R15 আসিছিল, 1 লাখ টাকা দিয়ে বেঁচে গেছে। একেবারে বাজে অবস্থা, ওটা কোনো মতো চকচক করে আমাকে দিবেন একবি, তাহলে না ভালোই লাভ করা যাবে। তে আঙ্কেল, আপনি যে কিছু বলতেছেন না, একটা ব্যবস্থা করেন না আঙ্কেল। তোমরা তো আমার ছেলের মতনই। আচ্ছা যাও, তোমরা রাত্রে 2-2.5 লাখ টাকা নিয়ে আসিও, তাহলে তোমাদের একটা ভালো দেখে R15 দিয়ে দিব। যাও, এমনি 3 লাখের নিচে R15 পাওয়া অনেক কষ্ট। আচ্ছা আঙ্কেল, আমাদের কাছে তো বর্তমানে 2 লাখ টাকাই আছে, 2 লাখ টাকা নিয়ে রাত্রে আসবো, ঠিক আছে? আচ্ছা যাও, আসিও, যাও, 2 লাখ টাকা দিয়ে দিব, যাও। তে মদনা, টাকা টুকা সুখ নিয়ে আসি তো। হাট, এখন যাই গাড়িটা নিয়ে আসি কিনে। হয় রে হয়, টাকা নিয়ে আইসো, হাট এখন যাই কিনবো। কিন্তু রে মোকে না ভয় ভয় লাগছে। বাড়ির কম নাই, যদি হুট করে গাড়ি কিনো, গাড়ি ফের যদি পরে নষ্ট নষ্ট হয় তখন কি হবি? আরে তুই অত চিন্তা করিস না, আঙ্কেলরা দেখলু না ব্যবহারটা কত ভালো। ভালোই একটা গাড়ি দিবি, সমস্যা নেই। হাট যাই, এখন যাই গাড়িটা নিয়ে আসি। নষ্ট টষ্ট হলে আমার গ্যারেজে নিয়ে যাই, ঠিক করবো। ভালো হলেই ভালো। হাট এখন যাই গাড়িটা নিয়ে আসি। ওই টেম্পু, তুই মোকে এটা কি গাড়ি নিয়ে দিছি? গাড়িটা তো 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কি কোস, গাড়ি নষ্ট হয়ে গেছে মানে? হাট হাট, এখনই হাট, আঙ্কেলের কাছে যাবা নাকি? আমার গ্যারেজত গাড়িটা নিয়ে যাস নাই? আরে, গাড়িটা কালকে বিকালে নষ্ট হচ্ছিল, বিকেলে নষ্ট হওয়ার পর মুই আমার গ্যারেজত নিয়ে গেছো। ওই গ্যারেজের একটা লোক কষে গাড়িটা বলে একবারে ফুল নষ্ট হয়ে গেছে, ওটা চলবো লাই, ওটা শোক নষ্ট বলে পার্টস। হ্যাঁ শালা, আঙ্কেল নিজের মানুষ হয়ে আমার সাথে ধোকাবাজি করলো রে। এখনই হাট আঙ্কেলের কাছে। কি আঙ্কেল, আপনি আমাদের সাথে এটা করতে পারলেন? হ্যাঁ, আমি আবার কি করছি তোমাদের সাথে? আপনার কাছে আশা নিয়ে বিশ্বাস নিয়ে আসছিলাম একটা বাইক কেনার জন্য। আপনি এখন আমাদের যে বাইক ধরা দিয়েছেন, এই বাইক 1 সপ্তাহের মধ্যে নষ্ট হয়েছে। তারপর গ্যারেজের লোকও বলতেছে এই বাইক আর চলবে না। একবারে খারাপ বাইক ধরা দিয়েছেন আমাদেরকে। তোমরা যেমন বাজেট আনছিলে সেরকমই বাইক পাইছো, আর সেকেন্ড হ্যান্ড জিনিস, এটার কোনো গ্যারান্টি আছে কখন নষ্ট হয় না হয়? এটার ভিতর কি আমি ঢুকে দেখছিলাম? আমি জানি এটা ভালো, তাই তোমাদের দিছি। এখন আমি তোমাদের উপকার করে এখন আমার দোষ দিলে তো আর হবে না। বন্ধু মদনা, এখন আর কিছু করা যাবো না রে। আঙ্কেলের সাথে কথা কোনো দেখলই তো আঙ্কেলের ব্যবহার, এখন আর কি করব? হয় মুই আর কি করুম, তুই আর কি করবু? তুই তো আমার সাহায্য করবে চাইছলু, এখন আঙ্কেল যে ইনকাম হইতো সেটা জানাস না।
হয় রে, মুইও জানোস না নিজের মানুষও ইনকা হয়। আঙ্কেল যে ইনকা মুই এটা আগে জানোস না, না হলে মুই আঙ্কেল তো জীবনও গেল না হয়। শিক্ষা হয়ে গেল রে এটা জীবনের। এখন আর কি করা যাবে ক? এখন আর কিছু করা যাবো না। এখন দেখো বাইর যাও কি কয় মুখও অনেক খারাপ লাগছে রে তোরতুনকে, কি আর করুম ক? থাক, তুই মতনকে যথেষ্ট করেছি, এখন আর কিছু করার নাই, যা আছে ভাগ্যে। অনেক বড় একটা শিক্ষা হয়ে গেল মোর জীবনের।